আসসালামু আলাইকুম এভরিওয়ান। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? তোমাদের গণিত বইয়ের আজকের প্রথম অধ্যায় প্যাটার্ন প্যাটার্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? প্যাটার্ন এটা কিন্তু একটা খুবই সহজ অধ্যায় তোমাদের জন্য। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। একটি ক্লাসে আমরা প্যাটার্নের পুরো আলোচনা শেষ করব। দেখো, সময় নষ্ট না করে আমরা কাজে যাই। প্রথমে আমরা প্যাটার্ন এই অধ্যায়ে কি আলোচনা করব দেখো। প্রথমে আমরা পরের সংখ্যা নির্ণয় করব, কিভাবে পরের সংখ্যা নির্ণয় করতে হয়। এরপরে সংখ্যার যোগফল নির্ণয় করব। দেখো, এরপরে কি বীজগণিতের সমীকরণ কিভাবে তৈরি করতে হয় এটি করব। তারপরে তোমাদের বোর্ড বইয়ে থাকা যে সৃজনশীলগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। কিভাবে পরের সংখ্যা নির্ণয় করতে হয় আমরা তিনটি উদাহরণে শিখবো এটি। দেখো, এক নম্বর উদাহরণে আমরা একটা দেই। দেখো, 2 2 4 6 8 10 ডট ডট। আচ্ছা, এখানে একটা এর পরের সংখ্যা, এই যে 2 4 6 8 10, এর পরের সংখ্যাটা কত হবে এটা কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে দুইটি সংখ্যার মাঝে দূরত্ব কত, অর্থাৎ পার্থক্য কতটুকু। দেখো, এই 2 থেকে 4 এর পার্থক্য কতটুকু? 2। 4 থেকে 2 এর পার্থক্য কত? 2। সরি, 4 থেকে 6 এর পার্থক্য 2। 6 থেকে 8 এর পার্থক্য কত? এখানেও 2। আচ্ছা, 8 থেকে 10 এ এই জায়গাতেও কিন্তু 2। তাহলে দেখো, তুমি একটা জিনিস খেয়াল করো, 2 থেকে 4 এর পার্থক্য 2। আচ্ছা, প্রত্যেকটা পার্থক্য একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য কত বেড়েছে? 2 করে বের হচ্ছে। তাহলে আমাদের এটা কিন্তু খুবই ইজি ভাই। দেখো, তাহলে পরের সংখ্যাটা কি হবে? তাহলে পরের সংখ্যা এই যে এই সংখ্যার সাথে আমাদের জাস্ট যেই পার্থক্যটা পাইছি এই পার্থক্যটা যোগ দিয়ে দেবো। তাহলে দিয়ে দিই, তা 10 এর সাথে 2 যোগ দিলে আমরা কত পাবো? 12। তাহলে পরের সংখ্যাটা হবে 12। এভাবে কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা এভাবে বের করতে পারবো। তারপর আরেকটি উদাহরণ দেখো, 2 নম্বর একটি উদাহরণ দেখি। দেখো, 2 নং উদাহরণ, এখানে আমরা একই কাজই করব। দেখো, 2 4 8 14 22। আচ্ছা, এর পরের সংখ্যাটা কত হবে এটা বের করবো। দেখো, এর পরের সংখ্যা বের করার জন্য আবারও আমরা সেম কায়দায় কি করব? এই যে এখানে যেমন পার্থক্য বের করছি এখানেও বের করব। 2 থেকে 4 এর পার্থক্য কত? 2। আবার 4 থেকে 8 এর পার্থক্য কত? 4। আবার দেখো, 8 থেকে 14 এর পার্থক্য কত? 6। এরপরে 14 থেকে আমাদের 22 এর পার্থক্য কত? 14 থেকে 22 এর পার্থক্য এটা খেয়াল করো। 14 থেকে 22 তাহলে কত হবে? 8। তাহলে আমাদের পরের সংখ্যা কত হবে একটু খেয়াল করো। আচ্ছা, এর আগে তো আমরা দেখলাম প্রত্যেকটা পার্থক্য কিন্তু সেম ছিল, 2 করেছিল। কিন্তু এখানে কি পার্থক্য 2 করে মানে একই একই আছে সব? দেখো, এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে 8। তাহলে কিন্তু এক হলো না। এক না হলে আমাদের কি করণীয়? আমাদের দেখতে হবে পার্থক্যের পার্থক্য, অর্থাৎ আবার যেই পার্থক্যটা পাইছি আমরা এই পার্থক্যগুলোর আবার পার্থক্য বের করবো। দেখো, অর্থাৎ এগুলো থেকে আবার দূরত্ব কতটুকু? এই 2 থেকে 4 দূরত্ব কত? 2। আবার এটার দূরত্ব 2, এখানে 2। দেখো, এখন কিন্তু সবগুলো দূরত্ব 2 করে হয়েছে, তাই না? এখন কি করবো আমরা? এই 2 দিয়ে এই যে পরের সংখ্যা নির্ণয় করার জন্য এই 2 8 আর 22 সবগুলো যোগ দেবো। তাহলে 2 8 কত? 10। 10 এর 22 আমাদের হবে কত? 10 এর 22 হবে 32। তাহলে আমাদের পরের সংখ্যাটা হবে কত? 32। আশা করি তুমি বুঝছো। তাহলে দেখো, 2 নম্বর উদাহরণ ছিল এটি। এরপর একটা উদাহরণ দেবো 3 নম্বর। এই তিনটি উদাহরণের মাধ্যমে আমাদের কিন্তু পরের সংখ্যা নির্ণয় আমরা শিখে যাবো A to Z। দেখো, পরের সংখ্যা, পরেরটা দেখো, 4 1 5 6 11 17। এর পরের সংখ্যাটা কত হবে একটু খেয়াল করো। এর পরের সংখ্যাটা কত হবে? এর আগে আমাদের কিন্তু পার্থক্য বের করছি, এখানে আমরা প্রথমে একটা পার্থক্য বের করার চেষ্টা করব। দেখো, 4 থেকে 1 এর পার্থক্য কত? 3। আবার 1 থেকে 5 এর পার্থক্য 4। আবার 5 থেকে 6 এর পার্থক্য 1। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের প্রথম পার্থক্য সবগুলো একই ছিল। পরেরটা দ্বিতীয় ধরনের পার্থক্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে, 2 4 একটু করে 2 করে বৃদ্ধি পাইছে। পার্থক্যের পার্থক্য একটু করে বাড়ছে, কিন্তু এখানে দেখো প্রথমে 3 4 ফির আবার 1 আসছে। তার মানে আমাদের কি এটা তোমাদের বুঝতে হবে পার্থক্য বের করে এইভাবে হবে না, তাহলে আমাদের কি ভাবতে হবে? অন্যভাবে চেষ্টা করতে হবে। আচ্ছা, সেই প্রক্রিয়াটা কি সেটাও বলে রাখি। সেটা হচ্ছে তোমাকে খেয়াল করতে হবে প্রথম দুইটি সংখ্যার যোগফল পরেরটা হচ্ছে কিনা। দেখো, 4 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 5। তাহলে 5 পরের সংখ্যা। আবার 5 আর 1 যদি যোগ করি তাহলে হচ্ছে 6। তাহলে 6 কিন্তু আছে পরে। আবার 5 আর 6 যদি যোগ করি তাহলে 11। আবার 6 আর 11 যোগ করলে 17। তাহলে বোঝা যাচ্ছে আমাদের কি বুঝতেছি প্রথম দুইটা সংখ্যার যোগফল পরেরটা। তাহলে আমাদের পরের সংখ্যাটা নির্ণয় করার জন্য কি করতে হবে? এই দুটি সংখ্যা যোগ দিলে যা হবে সেটা হচ্ছে আমাদের পরের সংখ্যা। তাহলে দেখো, 17 আর 11, 17 আর 11 যদি আমরা যোগ দেই তাহলে আমাদের কত পাবো? তাহলে আমরা পাবো 28। কত পাবো? 28। তাহলে আমাদের এখানে পরের সংখ্যাটা কত হবে? 28। আশা করি
তুমি পরের সংখ্যা কিভাবে বের করতে হয় এটা তুমি বুঝছো। সংখ্যা নির্ণয় করা আমরা শিখলাম, এরপরে শিখবো কি সংখ্যার যোগফল নির্ণয়। আচ্ছা, এখানে আমরা দুইটা উদাহরণের মাধ্যমে কিভাবে সংখ্যার যোগফল নির্ণয় করতে হয় এটা পুরোটাই শিখবো। দেখো একটু মনোযোগ সহকারে দেখো, এখানে দুইটা আমি প্রশ্ন দিচ্ছি। দেখো 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, আর দ্বিতীয়টা দিচ্ছি 20 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। আগে প্রথমটা সলভ করবো, দেখো কিভাবে হয়। 1 নম্বর সমাধান। আচ্ছা, এই যে যোগফল নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে ভাই, এটা তোমাদের মুখস্থ করতে হবে, অবশ্যই মুখস্থ করবা। দেখো সূত্রটা কি, একটু সূত্রটা খেয়াল করি। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ 2। অবশ্যই কি বললাম, আবারও দেখো সূত্রটা কি বলছে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ 2। অবশ্যই তুমি সূত্রটা মুখস্থ করবা, না হলে কিন্তু এই ম্যাথটা বুঝবা না। এখন দেখো আমাদের এই যে 1 নম্বরে কি বলছে 1 থেকে 50, তাহলে এইখানে প্রথম সংখ্যা কত আমরা এখানে নোট করি। দেখো এখানে প্রথম সংখ্যা কত বলছে, প্রথম সংখ্যা আছে 1, যেহেতু 1 থেকে 50, 1 থেকে 50 এর ভিতর প্রথম সংখ্যা কোনটা তুমি তো বুঝতেই পারতেছো, এটা 1, প্রথম সংখ্যা 1। তাহলে শেষ সংখ্যা কি, দেখো শেষ সংখ্যা শেষ। আচ্ছা, 1 থেকে 50 এর ভিতর সর্বশেষ সংখ্যা কোনটা, 50। এরপরে আসি, একটা কথা বলছে এখানে পদ সংখ্যা এটা কিভাবে বুঝবো। দেখো যদি একটা জিনিস মাথায় রাখবা, যদি 1 থেকে কোনো সংখ্যার যোগফল বের করতে বলে, তাহলে 1 থেকে যত পর্যন্ত বের করবে ততগুলোই তার পদ সংখ্যা। তাহলে এখানে কি বলছে 1 থেকে 50 বলছে, তাহলে এখানে পদ সংখ্যা কত, 50। আচ্ছা, এখন আমরা যার যার মান বসায় দেই। প্রথমে কি বলছে, প্রথম সংখ্যা কত পাইলাম 1, আমরা 1 দেব। তারপরে কি দিয়েছে যোগ, প্লাস যোগ দেব। এরপরে কি আছে শেষ সংখ্যা 50 বসায় দেব। আচ্ছা, দেওয়ার পরে গুণন পদ সংখ্যা কত, পদ সংখ্যাও 50 দেব। এরপরে দেখো ভাগ 2। খেয়াল করো, আমরা যদি এখানে 1 আর 50 কে দেই, যোগ দেই, তাহলে কত হবে, যোগফল কত পাবো, যোগফল পাবো 51 গুণন 50 ভাগ 2। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলছে, দেখো 51 গুণন 50 যদি আমরা গুণ দিই, তাহলে 1 নম্বর কিন্তু আমরা শেষ করলাম। এখন দেখো 2 নম্বর কি বলছে, 2 নম্বর 20 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। আচ্ছা, যদি এর আগেরটা তুমি অল্প একটু বুঝে থাকো ভাই, তাহলে এটা আরো ভালোভাবে বুঝবো, আর যদি না বুঝে থাকো কোনো সমস্যা নেই, এইটা আরেকবার দেখো তাহলে বুঝে যাবে। খেয়াল করো, আমাদের কি বলছে, যোগফল নির্ণয়ের কিন্তু সূত্র এইটা, কি সূত্র, যোগফল প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ 2। তাহলে এখানে কি বলছে, প্রথম সংখ্যা কি একটু খেয়াল করো, প্রথম সংখ্যা এইখানে কোনটার কথা বলতেছি, 2 নম্বর। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 20 থেকে 60, তাহলে প্রথমে কত 20। এরপরে শেষ সংখ্যা কত, সর্বশেষ সংখ্যা 60, তাহলে শেষ সংখ্যা হবে 60। আর এখানে পদ সংখ্যাটা কিভাবে বের করবো একটু বলি। পদ সংখ্যা যখন আমাদের 1 থেকে কোনো সংখ্যার কথা বলা হবে, তখন 1 থেকে যতবার বলবে অতগুলোই পদ সংখ্যা, কিন্তু 20 এর থেকে কথা বলছে, এই ক্ষেত্রে আমাদের পদ সংখ্যা বের করার জন্য এই যে বার করতে হবে 20, এই যে বড়টা 60 মাইনাস 20, অর্থাৎ শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা দিলে কত পাবো, দেখো একটু খেয়াল করি, 40। তাহলে আমাদের পদ সংখ্যা কত পেলাম, 40। এখন আমরা মান বসায় দেবো। দেখো প্রথমে কি বলছে, প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা পেলাম 20 বসায় দেই, প্লাস শেষ সংখ্যা কত 60 বসায় দেবো, গুণন পদ সংখ্যা, দেখো পদ সংখ্যা কত, এই যে 40 পাইছি, দেখো 40 বসায় দেবো 2। এখন একটা জিনিস, একটা কাজ করে দেখো, এখানে কি বলছে যোগ, তাহলে 20 যোগ 60 কত হবে, আমাদের হবে 80 গুণন 40 ভাগ 2। স্টপ করা যাচ্ছে। তাহলে এখানে 80 আর 40 আমরা গুণ দিলে কত পাই, দেখো 80 গুণন 40, তাহলে উপরে আসবে কত, উপরে আসবে 3200, আর নিচে 2 ভাগ, তাহলে 3200 ভাগ যদি আমরা 2 দেই, তাহলে পাচ্ছি কত 1600। তাহলে এই যে, আশা করি তুমি বুঝছো। তাহলে কিভাবে যোগফল নির্ণয় করতে হয় আমরা কিন্তু শিখলাম। এরপরে আমাদের কাজ কি, বীজগণিতের সমীকরণ তৈরি। আচ্ছা, তাহলে পরের সংখ্যা গেল, সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে, এটা আমরা শিখলাম। এরপরে শিখবো কি, বীজগণিতের সমীকরণ কিভাবে তৈরি করব। অর্থাৎ আমাদের বীজগণিতের সমীকরণ তৈরি করার জন্য চিত্র দেওয়া থাকতে পারে অথবা কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে। আমরা দুইটা নিয়মে শিখবো, কয়টা, দুইটা। প্রথমে 1 নম্বর, যে কোনো একটা সংখ্যা থাকলো, আমরা দিয়ে দিলাম এখানে 2, 4, 6, আমি দিলাম 8, এরকম একটা সংখ্যা থাকলো, যে তারপরে দেওয়া থাকলো 2 নম্বরে চিত্র থাকলো, ধরো মনে করো এখানে এরপরে দ্বিতীয় একটা উদাহরণ দেখো, আমরা চিত্রের মাধ্যমে কিভাবে সমীকরণ তৈরি করতে এটা দেখবো। তো আমরা যে কোনো একটা চিত্র নেব, যে কোনো, আমরা ত্রিভুজ আকৃতির চিত্র নিলাম, এইভাবে নেই। এরপর রাখবো কয়টা, 3টা। প্রথমে দিলাম একটা, তারপরে দিলাম 2টা, এরপরে দেবো কয়টা,
3টা। আচ্ছা 3টা। প্রথমে এক নম্বর সমাধান করবো কিভাবে করতে হয় দেখো, কিভাবে বীজগণিতিক সমীকরণ তৈরি করতে হয়। আচ্ছা যদি বীজগণিত সমীকরণ তৈরি করতে চাই তাহলে অবশ্যই সংখ্যা জুড়ে দেওয়া থাকবে, এটা এইভাবে তৈরি করাটা খুবই ইজি হয়। দেখো আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে পার্থক্য বের করা, যেটা আমরা প্রথম কাজে শিখছি 1 নম্বরে পরের সংখ্যা, অর্থাৎ পার্থক্য বের করতে হবে দুইটা। তো এইখানে দুইটার পার্থক্য কত 2, এইখানে দেখো কত 4 থেকে 6 এর পার্থক্য 2, 6 থেকে 8 এর পার্থক্য 2। আমরা যেই পার্থক্যটা পাবো এই পার্থক্যটার সাথে লিখবো এখানে অতএব অতএব প্রত্যেকটি সংখ্যার পার্থক্য 2 করে বৃদ্ধি পায়, 2 করে বৃদ্ধি পায়। অতএব সমীকরণটি হবে, বীজগণিতিক সমীকরণ যদি নির্ণয় করতে চাই, বীজগণিতের সমীকরণ তাহলে এখানে বীজগণিতিক সমীকরণটা কি হবে, আমরা যে পার্থক্যটা পাইছি কত পাইছি, এই যে 2 করে বৃদ্ধি পায়, তাহলে 2 আগে নিলাম। আচ্ছা এর সাথে কি যোগ দেবো, এর সাথে একটা জিনিস গুণ দিতে হবে, কি ক, অথবা তুমি দিতে পারো x দিতে পারো, y দিতে পারো, খ, তোমার একটা ইচ্ছা মতো একটা মান দিলা। তবে এই কটা কি হবে বলো তো, কি এই কটা আমরা যে নিলাম 2 এর সাথে গুণন, এই কটা হচ্ছে তোমার এই যে সংখ্যা দেওয়া আছে সংখ্যার নাম্বার, অর্থাৎ এখানে প্রথম সংখ্যার যদি আমাদের মান বের করতে পারে, তাহলে প্রথম সংখ্যার ক্ষেত্রে কর মান 1, দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে 2, তৃতীয় সংখ্যার ক্ষেত্রে 3, অর্থাৎ যদি অষ্টম কথা বলি আমরা তাহলে কর মান কত হবে 4, কারণ এখানে 4তম সংখ্যা। তাহলে কটা হচ্ছে আমাদের সংখ্যার স্থান, অর্থাৎ কয় নম্বর সংখ্যা, কততম সংখ্যা, সেই কততম সংখ্যা বোঝাতে আমাদের ক নেব এখানে। এখন আমরা দেখব এই আমরা যদি প্রথম সংখ্যা নির্বাচন করতে চাই এটা কি সত্যতা পাইছে কিনা, সত্যতা যাচাই করার জন্য সমীকরণ সত্যতা হবে কিনা, সত্যতা যদি পাই তাহলে প্রথম সংখ্যা নির্ণয় করব। তাহলে এটা যদি প্রথম সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে কি হবে, প্রথম সংখ্যা খেয়াল করো এখানে 2 ক। আচ্ছা এখানে 2 গুণন কর মান কত, প্রথম সংখ্যা যেহেতু 1 তাহলে 2 কে 2, দেখো প্রথম সংখ্যা 2 আছে। এরপর দেখো তৃতীয়, আমরা যদি আরেকটু যাই, আমরা একবার চতুর্থ মানে চতুর্থ সংখ্যাটা যদি বের করতে চাই দেখো হয় কিনা, চতুর্থ সংখ্যার ক্ষেত্রে 2 ক, এখানে 2 গুণন কর মান কত, যেহেতু কর মান চতুর্থ সংখ্যার কথা বলছে তাহলে এখানে দেবো 4, 4 দুগুণ কত হবে 8। দেখো আমাদের চতুর্থ সংখ্যা কিন্তু 8 আছে ভাই, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে সমীকরণটা কি হবে 2 ক, শুধু 2 ক এখানে সমীকরণ হবে। আচ্ছা এরপরে কি বলছে এটা দেখি। আচ্ছা 1 নম্বর শেষ, 1 নম্বর ওকে, এখন আমরা কি করব 2 নম্বর। এর আগে তো আমরা সংখ্যা দেওয়া ছিল কিভাবে বীজগণিতিক রাশি সমীকরণ নির্ণয় করতে হয় এটা দেখলাম, এখন আমরা এই যে চিত্রের মাধ্যমে, তাহলে এই চিত্রের মাধ্যমে যখন নির্ণয় করতে যাব 2 নম্বর, দেখো কিভাবে করি। সমীকরণ নির্ণয় বীজগণিতিক রাশি নির্ণয় করার জন্য আমাদের খেয়াল করতে হবে প্রত্যেকটা চিত্রে কাঠির সংখ্যা কত। দেখো প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত 3, তারপরে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত, দেখো এখানে 1 2 3 4 5 6, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে 6, তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা কত 1 2 3 4 5 6 7 8 9, তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 9। এইভাবে নেব, তারপরে আমরা কি করব ওই আগের মতোই দেখো সংখ্যাগুলোর পার্থক্য বের করব, 3 থেকে 6 এর পার্থক্য 3, আবার 6 থেকে 9 এর পার্থক্য 3। আচ্ছা যদি পার্থক্য 3 করে পাই তাহলে আমরা কি লিখব, প্রত্যেকটি সংখ্যা 3 করে বৃদ্ধি পায়, প্রত্যেকটি সংখ্যা 3 করে বৃদ্ধি পায়। অতএব রাশিটি হবে কত হবে, আগে 3 নেব আমরা, ঠিক আছে, আগে 3 নেব, 3 এর সাথে কি দেব, আগের বার কি বলছিলাম মনে আছে, এর আগেরটাতে কি বলছিলাম, 3 এর সাথে আমরা ক নেব, 3 এর সাথে ক গুণ দেব। আচ্ছা 3 এর সাথে যদি ক গুণ দেই তাহলে দেখো রাশিটা কি ঠিক আছে, কি 3 ক। তাহলে আমাদের রাশি ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য আমাদের এখন প্রথম সত্যতা যাচাই করার জন্য প্রথম সংখ্যাটা নির্ণয় করব। প্রথম সংখ্যা সূত্রটা নেব 3 ক, প্রথম সংখ্যা তাহলে প্রথম সংখ্যা কর মান কত হবে 1, তাহলে 3 গুণন প্রথমের কথা বলছে, তাহলে প্রথম 1 তাহলে 3 কে 3, তাহলে প্রথম কত আছে 3, এটা ঠিক আছে। এরপর আমরা শেষেরটা নির্ণয় করব। দেখো শর্টকাটে আমরা তৃতীয় সংখ্যা, তাহলে এখানে কি দেব 3 ক। আচ্ছা এখানে 3 গুণন কর মান কত, যেহেতু সর্বশেষ 1 2 3, তাহলে তৃতীয়তম সংখ্যা এখানেই হবে 3, 3 3 9। তাহলে বুঝতে পারলা কিভাবে বীজগণিতিক রাশি নির্ণয় করতে হয়, কিভাবে বীজগণিতিক সমীকরণ তৈরি করতে, এটা তোমরা বুঝতে পারলা। তবুও এরপর আমরা বোর্ড বইয়ের যে সৃজনশীলগুলো করবো এখানে কিন্তু আমাদের কি থাকবে, এই
বীজগণিতিক রাশি নির্ণয় করতে হয় কিভাবে, এটা আমরা আরো ভালোভাবে শিখবো। তো যদি যারা শেখো নাই, ভয় পাওয়ার কিছু না, আমরা যখন সৃজনশীলে যাবো তখন আরো একটু ভালোভাবে শিখবো। আমরা কিন্তু পূর্বে ধারাবাহিকভাবে সবগুলো কাজ শেষ করছি, এখন আমাদের বোর্ড বইয়ে থাকা যে সৃজনশীলগুলো আছে এগুলো করব। তো তোমাদের বোর্ড বইয়ের প্রথম যে সৃজনশীলটা আছে এটা দেখো কি বলছে, এখানে একটা চিত্র দেওয়া আছে, প্রথম দ্বিতীয় তিনটা চিত্র আছে দেখিস, ঠিক আছে। আর ক নাম্বার কি বলছে, কাঠির সংখ্যা তালিকা করো। দেখো কত ইজি একটা ম্যাথ, হ্যাঁ, কাঠির সংখ্যা তালিকা করতে বলছে। এর থেকে সহজ ম্যাথ আছে কিনা আমার জানা নেই। দেখো কিভাবে করতে হয়, দেখো কাঠির সংখ্যা তালিকা করো। প্রথম কাঠি দেখবো, প্রথম চিত্র কয়টা আছে দেখো, প্রথম চিত্রে আছে কয়টা, প্রথম চিত্রে কাঠি আছে প্রথম চিত্রে কাঠি প্রথম চিত্রে কাঠি একটু গণ দেখো, 1 2 3 4, তাহলে প্রথম চিত্রের কাঠি কয়টি, 4টি। তারপরে দ্বিতীয় চিত্রে কি বলছে, দ্বিতীয় চিত্রে কাঠি আছে কয়টি, গণ একটু, এই দেখো 1টা 2টা, এই পাশে দেখো 1 2 3 4 5 6 7। দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে মাঝে যে কাঠিটা দেখতেছি মাঝে, এই মাঝের কাঠি কিন্তু এই চিত্রের সঙ্গে আছে, এই চিত্রের সঙ্গে, অর্থাৎ আমাদের 1 2 3, এই পাশে 3টা, এটা একটা 4টা 5টা 6টা 7টা, এটা আবার কিন্তু দ্বিতীয়বার ধরা যাবে না, তাহলে আমাদের এখানে কয়টা কাঠি আছে, 7টি। এরপর তৃতীয় চিত্রে কয়টা কাঠি আছে দেখো, তৃতীয় চিত্রে কাঠি আছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা আছে কয়টি, 10টি। আচ্ছা, এটা কিন্তু আমাদের ক নাম্বার, দেখো কত ইজি, এইটুকু দিলে কিন্তু তুমি 2 নম্বর পেয়ে যাবো। আচ্ছা, এরপরে খ নাম্বারটা করবো, একটু খেয়াল করো। খ নাম্বারে কি বলছে দেখো, তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে বের করবো তা ব্যাখ্যা করো। তালিকার পরবর্তী সংখ্যা, অর্থাৎ এই তালিকায় 3টি চিত্র আছে, 3টি চিত্রে আমরা লিখবো, এখানে দেখো প্রথম চিত্রে কি পাইছিলাম আমরা, ক হতে পাই কি লিখবো, ক হতে পাই, প্রথম চিত্রে কটি ছিল, প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 60টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত পাইছি, 10টি। আচ্ছা, তাহলে এই সংখ্যাগুলো আমরা আলাদাভাবে নেব। অতএব এই যে প্রথম 4, এরপরে নেব 7, এরপরে নেব 10, এই যে এই সংখ্যাগুলো আমরা পার্থক্য বের করব। কি বের করব, পার্থক্য। তাহলে আমরা কিন্তু পরের সংখ্যা পেয়ে যাচ্ছি। কিভাবে পরের সংখ্যা নির্ণয় করতে আমরা কিন্তু শিখছি, প্রথম উদাহরণে শিখছি। দেখো তাহলে পার্থক্য কত, 4 থেকে 7-এর পার্থক্য কত, 4 থেকে 7-এর পার্থক্য হচ্ছে 3, 3 থেকে 10-এর পার্থক্য কত, 7 থেকে 10-এর পার্থক্য কত, 3, তাহলে এখানেও 3 এখানেও 3, পার্থক্য কিন্তু আমরা 3 করে পাইছি। তাহলে এর পরের সংখ্যাটা কিভাবে পাবো, তাহলে খুবই সিম্পল, দেখো 3 আর 10 যদি আমরা যোগ দিই কত হচ্ছে, 13, তাহলে আমাদের পরের সংখ্যা কত, 13। কিভাবে পাইলাম, এই যে এভাবে। অতএব লিখবা যে পরবর্তী সংখ্যাটি হচ্ছে 13, পরবর্তী সংখ্যাটি 13। আচ্ছা, তাহলে আশা করি তুমি খ নাম্বার বুঝছো। এরপর আমরা গ নাম্বার কি বলছে একটু খেয়াল করি, দেখো গ নাম্বার কি বলছে, পরবর্তী চিত্রটি তৈরি করো এবং সত্যতা যাচাই করতে হবে। দেখো গ নাম্বার সমাধান করি, গ নাম্বার সমাধান। আচ্ছা, গ নাম্বার একটা জিনিস খেয়াল করো, আমাদের পরবর্তী চিত্র তৈরি করব, তাহলে এখানে উপরের চিত্রগুলোতে একটু খেয়াল করি। এই যে এখানে কয়টা, একটা চিত্র, দেখো এখানে 4টে কাঠি, এখানে আছে 7টা, এখানে হবে কয়টা, এখানে আছে 10টা, তাহলে পরবর্তী চিত্রের কাঠি কয়টা হবে এটা কিভাবে বের করবো, আমরা ওই যে খ হতে পাই লিখবো, খ হতে পাই, খ হতে পাই পরের সংখ্যা, পরের সংখ্যাটি কত পাইছি, সংখ্যাটি পাইছি 13। আচ্ছা, তার মানে পরবর্তী যে চতুর্থ চিত্রটি আমরা অঙ্কন করব তার সংখ্যা হবে কয়টা, 13। তাহলে আমরা চিত্রটা অঙ্কন করি। দেখো এখানে আমরা এই যে একটা ঘর নিলাম, এরপরে নেব 2টা, এরপরে নেব 3টা। যেহেতু পরবর্তী চিত্রে প্রথম ঘরে কয়টা, প্রথম চিত্রে কয়টা ঘর ছিল, একটা, তারপরে চিত্রে 2টা, তারপরে 3টা, তাহলে চতুর্থ চিত্রে কয়টা ঘর হবে,
খুবই সিম্পল, 4টি, আমরা 4টি ঘর নিলাম। দেখো এই ঘরে 13টি আছে কিনা, 13টি কাটি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, তাহলে এই চতুর্থ চিত্রের কাঠি কিন্তু আমরা 13টা। তাহলে এই চতুর্থ চিত্রের কাঠি কিভাবে আমরা এই চিত্রটা অঙ্কন করবো, সত্যতা যাচাই করতে হবে। এর জন্য আমরা লিখবো, কি লিখবো, আমাদের এই যে খ হতে পাই, আমাদের যেটা ক হতে পাই যেটা নেব, এটা নেব। ক হতে কি পাইছি খেয়াল করো, আমাদের কাঠির সংখ্যা, ক হতে পাই কাঠির সংখ্যা কত, এই যে কাঠির চিত্রে কাঠির সংখ্যা, কাঠির সংখ্যা নেব আমরা, শুধু কাঠির সংখ্যা। এই যে প্রথম চিত্রের কাঠির সংখ্যা পাইছি কত 4, এরপরে পাইছি কত 7, এরপরে পাইছি 10। এই যে এখান থেকে আমাদের পার্থক্য কত পাইছিলাম 3 করে। তাহলে আমরা জানি যদি আমরা এখান থেকে রাশি নির্ণয় করতে চাই, বীজগণিতিক রাশি, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব রাশিটি কত হবে, পার্থক্য যেটা হবে সেটা নেব, রাশিটি হবে, আমাদের যে পার্থক্যটা পাবো এটা নেবো আগে 3, তার সাথে কত দিতে হবে, তার সাথে আমাদের ক দিতে হবে, 3 ক। এখন খেয়াল করতে হবে এই 3 এর সাথে যদি ক দেয় তাহলে আমাদের প্রথম সংখ্যা কি হচ্ছে, তার কর মান কত, ক হচ্ছে প্রথম সংখ্যার ক্ষেত্রে কর মান 1, দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে কর মান 2। তাহলে এখানে কর মান যদি আমরা প্রথম সংখ্যাটা যাচাই করতে চাই তাহলে কর মান কত 1, তাহলে 3 আর 1 যদি গুণ দেয় তাহলে 3 অক্ষে 3, কিন্তু আমাদের প্রথম সংখ্যা আছে কত 4। এর জন্য আমাদের সূত্রটাকে একটু কি করতে হবে, একটু বাড়ায় নিয়ে প্লাস 1 এ আনতে হবে, তখন কি হবে দেখো, এখন কিন্তু আমাদের সূত্রটা পরিপূর্ণ হবে। এখন আমরা সত্যতা যাচাই করবো, ঠিক আছে। অতএব অতএব চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 3 ক যোগ 1, 3 ক যোগ 1। এই সমীকরণের মাধ্যমে বের করতে পারবো, কিভাবে বের করে একটা দেখো, এই যে চতুর্থ চিত্র, 3 ক যোগ 1, এখানে করমান কত পাবো আমরা জানি করমান হচ্ছে যেই যততম চিত্রের কথা বলবে আমাদের করমান হবে ততটুকু। দেখো এখানে 3 গুণন করমান হবে কত, যেহেতু চতুর্থ চিত্র তাহলে করমান 4 যোগ 1, তাহলে 3 আর 4 কত হয় ভাই, দেখো 3 4 12 যোগ 1, তাহলে কত হবে আমাদের 13টি। তাহলে চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা হবে 13টি। তা আমরা এই খ হতেই পাইছি, পরের সংখ্যাটি 13 পাইছি। দেখো চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা 13 আছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে চতুর্থ চিত্র নির্ণয় করলাম। এটা বের করার জন্য আমরা কোন সূত্র প্রয়োগ করবো, কোন সমীকরণের মাধ্যমে, এই যে 3 ক যোগ 1, এই সমীকরণ ব্যবহার করে আমরা চতুর্থ চিত্রের কাঠি এবং চতুর্থ চিত্রটি নির্ণয় করলাম।